ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাপার মনোনয়ন ফরম সংগ্রহ করেন এজাজ আহমেদ খান। তিনি বলেন, নীলফামারী ৪ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। ঢাকা থেকে মোহাম্মদ মইনুল ইসলাম প্রামাণিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। নীলফামারী ৪ আসনে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় নিয়ে জাপারের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আরও বলেন, আমার বিশ্বাস দল আমাকে নমিনেশন দেবে, আর আমি কারোর সাথে লগ ইন করে আসিনি। আমি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে লালন করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমার এলাকার জনগণ আমাকে লাঙ্গলের প্রার্থী হিসেবে দেখতে চায় এবং জনগণ আমাকে ভোট দেবে বলেই আমি লাঙ্গল মনোনয়ন প্রত্যাশী। আমার নীলফামারী ৪ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব ইনশাল্লাহ। জনগণ তাদের অধিকার আমার কাছ থেকে বুঝে নেবে, ১০০তে ১০০ বুঝে নেবে। আমি কাউকে প্রতিযোগিতা মনে করি না। এর কারণ জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের একজন বাংলাদেশের পরিচ্ছন্ন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তিনি দেশের কথা ভাবেন, তিনি জনগণের কথা ভাবেন, তিনি একমাত্র লিডার, জনগণকে নিয়েই কথা বলেন। আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না। একান্ত সাক্ষাৎকারে কথা বলেন নীলফামারী সৈয়দপুর কিশোরগঞ্জ সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এজাজ আহমেদ খান। এখন তো আমি হলাম ১ নম্বর দেশপ্রেমিক, দ্বিতীয় হলাম বাংলাদেশি, তৃতীয় পরিচয় যেটা ওটা আপনারা বুঝতে পারবেন যে আমি কি পরিচয় দিই। আমার ধারা কিশোরগঞ্জ, সৈয়দপুর সব জায়গায় এক সমান। আর একটা যে কথা মানুষে বলে, আমি বলতে চাচ্ছি যে দল যদি আপনাকে নমিনেশন দেয়, হ্যাঁ, জনগণকে কি উপহার দেবেন? তো জনগণকে যে উপহার দেব, যে মনে করুন যে আমি তো উপহার দেওয়া শুরুই করে দিয়েছি, বুঝছেন না? জনগণ যা চাবে আমার কাছে তাই নিয়ে যাবে। তার কারণ কি, আমি জনগণকে বলে দিছি এবং যারা আমাকে চিনে জানে, আমি তো ওখানে ব্যবসা করি রাজধানী ট্রান্সপোর্টে, আমি সর্বপ্রথম বাংলাদেশের ট্রান্সপোর্টের মালিক, বুঝছেন না? তো আমি ওনাদেরকে বলে দিছি যে আপনারা আমার গায়ের রক্তটা আর আমার একটা কাপড়টা ছেড়ে দিবেন, বাকি যা আসে সব আপনাদের অধিকার আছে, আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন ১০০তে ১০০। এর মধ্যে কোনো আপনার রাজনীতির মাঠে আপনি যেহেতু আপনার আসলে একাধিক প্রার্থী আছে, আপনি কি কাউকে প্রতিযোগী মনে করেন কিনা? না, আমি কাউকে প্রতিযোগী মনে করি না। তার কারণ কি, আমি তো সব জায়গায় নিজে নাম্বার 1 রয়েছি। পুরা বাংলাদেশে আমি চলাফেরা করি, বুঝছেন না? আমি নিজেই আমি নাম্বার 1 মনে করি। আপনার সৈয়দপুর, নীলফামারীতে সৈয়দপুর, সেখানে আপনার যে বিহারি আছে তাদের কতটা প্রভাব ফেলবে আপনার এই ভোট কেন্দ্রটা? আমি বলি, এই তো আমি প্রথম আসলাম, আমি তো নিজে রাজধানী ট্রান্সপোর্টের টেবিলে বসে সৈয়দপুর কিশোরগঞ্জে এমপি আমরা বানাইতাম। তার কারণ কি, যে ভাষা বলে এটা বলতেও খারাপ লাগে আর শুনতেও খারাপ লাগে। আমার নজরে কেউ বিহারি না, কেউ বাঙালি না। যেহেতু আমার জামাই বাঙালি, আমার বৌমা বাঙালি, আমি নিজেই বাঙালি, আবার যদি একটা ভাষা যদি একটু বলে দিই তো বাঙালি, দ্য টু ল্যাঙ্গুয়েজ থিওরি আমি জানি না, আমি জানি একটাই। তার কারণ কি, সৈয়দপুরে যারা কর্তা ছিলেন ওরা সবাই মারা গেছেন, যেরকম লুকমান ভাই, বাখতিয়ার চেয়ারম্যান, আফতাব চেয়ারম্যান, শামশের ভাসানিয়া, লালু ভাসানিয়া, মুসলিম প্রফেসর হামিদ মাস্টার, এনারা, তারপরে সুলমান ভাই, এনারা আমার জান ছিলেন। আর আমি এই সৈয়দপুরওয়ালার জন্য যা করেছি স্বাধীনের পর ব্যবসার জন্য, এখন সৈয়দপুরে গিয়ে আপনি দেখেন যে ঢাকা তুলে না বিল্ডিং দাঁড়ানো আছে। আপনার কাছে শেষ প্রশ্ন, ওখানে জাতীয় পার্টির একাধিক প্রার্থী আছে, মনোনয়ন প্রত্যাশী আছে, আপনি কেন মনে করছেন দল আপনাকে নমিনেশন দেবে? আমি দলকে যেভাবে আমাদের স্যার জিএম স্যার চেয়ারম্যান, এনার মতন বাংলাদেশে বর্তমানে, এটা বলতে গেলে কথাটা অন্যরকম হয়ে যায়, কিন্তু মানুষ যদি সৎ কথা যদি বলে, নিজেকে বুঝে বলে যে আমি কি, তো একমাত্র লিডার বাংলাদেশে আমাদের স্যার। তার কারণ কি, ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার কথাবার্তা ১০০তে ১০০। দেশপ্রেমিক, দেশের জন্য ভাবেন, বলেন, করেন। আর অন্যরা যারা বলে, তো আমি দেখি যে তারা নিজের জন্য বলে, নিজের জন্য ভাবে, দেশের জন্য বলে কি জানি না, কিন্তু বলে যায়। তো আমার কথা এই যে আগে দেশপ্রেমিক হন,
তারপর বাংলাদেশি হন, তারপরে নিজের জাতীয় পরিচয় দেন। তারপরে যদি ভালো লাগে তো ধর্ম পরিচয় দিতে পারেন, বুঝছেন না? আমি ইনসানিয়ত, আল্লাহর বান্দা, নবীজির উম্মত, এটা নিয়ে মেনে চলি।